সকাল বন্ধুরা, তো এখন বাজে ভিডিও করতে গেলেই আসে 11টা বাজে। এখন আর 11 একটা লোকে ভাত খায়। বস একটা ব্যাগ খাই। সকালে জল খাবারে আছে পুরি, আর এখানে আছে ডিম, আলু, ভাজা, পেঁয়াজ দিয়ে। তো আমি ওই বাড়ি থেকে চলে আসছি, এসে যে ওই ব্যাগটা নিয়ে দিলাম। আমাকে থাম্বনেল না ওইভাবে। এদিকে আসো, একটু এদিকে দাঁড়াও। এটা না, ওইটা না, এদিকে দাঁড়াও, যে এটা শুনে ঠিক আসবে। কি যে ওগুলা জিনিস ঠান্ডা সবজি মুরগি কোনটা? তো ওই বাড়ি থেকে আসছি, আসার পরে তারপরে ভোট দিতে গেলাম, দিয়ে স্নান টান করে আসলাম। আর এইদিকে বৌদি হচ্ছে জল খাওয়ারে, দেখো গরম গরম পুরি আর হচ্ছে এদিকে কি বলে আলু আর হচ্ছে ডিম দিয়ে ভুজিয়া টাইপের করছে। এখন আমরা জল খাবার খাবো। আর কি এইটুকুই। চলো আমরা চা বলছিল খাইনি। আচ্ছা ম্যাডাম, আপনি যে ভোট দিলেন, নমস্কার, মানে কি বলবো, ভদ্রতাটা শুনেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ভদ্রতা করতে হয়। নমস্কার। হ্যাঁ আচ্ছা, বলছি যে আপনি যে জীবনে প্রথমবার আজকে ভোট দিলেন, তো তাতে আপনার রিঅ্যাকশনটা একটু বলুন। প্রথমবার আজকে না, আমরা যা শুনে আসছি ছোটবেলার থেকে, 18 বছর পূর্ণ হলেই আমরা ভোট দিতে পারি। তার জন্য তো নাম উঠাতে লাগবে, বাড়ির লোক যদি 18 বছর পর। প্রথমবার না, বলতে লাগবে আপনার যে 18 বছর পার হওয়ার পরে প্রথমবার। হ্যাঁ সেটাই তো। আপনার কেমন লাগলো? সত্যি কথা বলতে আমি এতটা টেনশনে ছিলাম। সবার প্রথমে আমি টেনশনে ছিলাম, আমি মোবাইলটা কোথায় রাখবো। না আমি কি পরে যাব ড্রেস। আচ্ছা, এটা নিয়ে আমার এটা তো খুবই গভীর সমস্যা। এটা এত টেনশন, কি পরে যাব। অবশেষে আমি একটা ড্রেস কিনলাম। আচ্ছা, ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা জমায় রাখছিলাম, সেই টাকা দিয়ে আমি একটা কিনলাম। দাদা তো আসবে, দাদা তো 3000 টাকা দিবে, আর দিদি ওইদিকে 1500 টাকা দিবে। তাহলে আমাদের যেই আসুক, আমি কোনো পার্টি নিয়ে কথা বলবো না, আর আমি কোনো পার্টির ইসেও না। তো দাদা এদিকে হচ্ছে আসলে 3 দিবে, আর দিদি হচ্ছে 4.5 হয়ে গেল। তো 4500 টাকা তো আমি খুব খুশি। আর তার মধ্যে ভাবলাম না, দুটো তো দিবে না, যে কোনো একটাই দিবে। তো যে কোনো পার্টিতে একজনই থাকবে, পার্টিতে একজনই থাকবে। আচ্ছা ঠিক আছে ওগুলা। তো যাই হোক, কি বলছিলাম, পুরা আমি চিন্তিত কি ড্রেস পরে যাব। তারপরে কি ড্রেস পরার পরে ড্রেস গেল, কিভাবে মেকআপ করব, তারপরে জুতাও ব্যাপার আছে। তারপরে করে ঠরে রাতে আমি এক ফোঁটাও ঘুমাইতে পারিনি। সে এখান থেকে আসছে, আমি শিলিগুড়ি থেকে আসছি, এই জন্য চোখগুলো ফোলা ফোলা মনে হচ্ছে। হয়ে গেল আমার এখনো ভোটার কার্ড আমি ট্রান্সফার করিনি। কেন? আমি আমার এখানকার মায়া ভুলতে পারতেছি না। ও, আপনি তো বলেন আপনার এখনই 18 বছর হলো। না, আমার হয় নাই 18 বছর। আপনি বললেন না যে জীবনে প্রথমবার ভোট দিয়ে কেমন লাগছিল, তাই আমি বললাম যে 18 বছরের পরে তো। ও, 18 বছর হওয়ার পর আরো 20 বছর হয়ে গেছে আপনার। ও, তার মানে আপনি এই 20 বছরের মধ্যে আপনি ভাবতেই পারেন নাই কাকে ছাড়া কাকে দিবেন। মানে এইবার একটু আপনার মনোপুত লোক আছে, এর জন্য দিচ্ছেন। আমি হচ্ছে অপেক্ষা করলাম করে দিলাম। তারপরে এখন আমি অপেক্ষা আছি রেজাল্ট আউট যেদিন হবে। খুব টেনশনে তো থাকবেন। খুব টেনশনে। ওই দিন অবশেষে আমি কমপ্লিট করলাম আজকের ভোটটা। দেখেন বন্ধুরা, 20 বছর পরে ভোট দেওয়া। এই পার্টি জিতুক আসুক, আমার তাতে কোনো টাকা পাওয়া দিয়ে কথা। আমার হচ্ছে টাকা পাওয়া দিয়ে দরকার, আর যাতে সবাই সুস্থ শান্তিভাবে থাকতে পারে, এটাই। আরেকজন আছে আমাদের বাড়িতে, ভোট দিয়ে আসছে, তার একটু রিভিউটা নিয়ে নাও। ম্যাডাম নমস্কার। নমস্কার। হঠাৎ আসলাম, যে হাংটা বাংটা মিডিয়ার থেকে আসলাম। হাংটা বাংটা মিডিয়ার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভোটটা দিলেন? হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেছে। সুষ্ঠু শান্তিভাবে ভোট দেওয়া হয়েছে। তা আপনার কি পরিকল্পনা? জায়গাটা শান্তিপ্রিয়। পরিকল্পনা কি ছিল? ভোট দিতে যাওয়ার আগে কি চিন্তা ভাবনা করছেন? আমার এমনি কোনো পরিকল্পনা ছিল না। না, আমি বলবো না যে আপনি কাকে, ওইটা আমি বলবো না, ওইটা একান্তই আপনার ব্যক্তিগত। হ্যাঁ, কিন্তু আগে পরে আপনার কি আর কি ছিল? একটু এদিকে তাকান, ক্যামেরাটা এদিকে। কিছু পরিবর্তন চাই। হ্যাঁ, পরিবর্তন তো ওগুলো তো আলাদাই। মানে আপনি যে ভোট দিতে যাবেন তার আগে আপনার কি চিন্তা ছিল? আপনি কেমন করে যাবেন? একটু ঝাঁকালাকা হয়ে যাবেন নাকি কিভাবে যাবেন? আমি নরমাল ভাবেই গেছি। আপনি কি ড্রেস কিনছেন তার জন্য? না। হ্যাঁ, তাহলে এবার লক্ষ্মী ভান্ডার বন্ধ। তাহলে দাদা দিবে?
দিদি 1,500 দিচ্ছে, দাদা 3 দিবে, 4.5 তো হয়েই গেল। দুইটা দিবে না তো একটা দিবে? না না, দিতেও পারে। ও তোমাদের ইসে ওখানে কি মিশে মার্কিং করছে যে দুইটাই দিবে? হ্যাঁ, আমি ভাবতেছি যদি দেয় 2টা। ও তাহলে তো সেই ভালো, তাই না? ঠিক আছে, তাহলে আপনি এখন এই খুশিতে কি খাওয়া দাওয়া করছেন? আজকে সকালবেলার এই যে লুচি আর আর ডিমের ভুজিয়া। ও আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, এখন তোমার কিছু কি সমস্যা? তোমার আমাকে নিয়ে কি প্রবলেম বলো তো, বলো। আসার পর থেকে মুখটাকে একাই বাকায় যে আমার সাথে কথা বলতেছে, কি বলো তো? আমি কি করছি? অনেক। তোমার কি আমি চুলের মুঠি ধরছি? না তোমাকে আমি মানে মাইপিট করছি? অন্য বাড়িতে যায় দেখো গা তো, মাথায় ননদ বৌদি দেখো গা, যাও অন্য বাড়ির ননদ বৌদি চুলা চুলি মাইপিট করে কি যে বলো তুমি। ওই দিন গেছে গা। আসার যখন থেকে আসছি তখন থেকে ইউন করে মুখ বেঁকা করলে। কি বলছিল বলো? যে ক্যামেরা অফ করছি এখন আর কথা বলে না, বলো। আমার তো কোনো বক্তব্য না, নাই। এই মাত্র কি বললা? বলো যে আমরা আসবো থেকে আসার আগে কোনো ফোন টোন নাই। হ্যাঁ, এই যে আসার পরে মাত্র 1 কাপ চা খাইতে। আর আমরা আসবো মানুষের গাড়িতে আর উঠলাম ওই কি যে হাঁটতে যে গেলে ওই কাপের চাটা কে খায় গেছে। ছি, ওগুলা করছে না, চা না, ওগুলা হচ্ছে গরম জল। এত সুন্দর করে চা বানাই দিছি, গরুর দুধ দিয়ে একদম সুন্দর স্পেশাল করে দিছিলাম। আসার পর থেকে বন্ধুরা এত জ্বালায় আছি, এই যে এইটার জন্য আসছি। আমি আর থাকবো না এই বাড়িতে, আমি চলে যাবো এরপরে, আর আসবোই না। আসার পর থেকে আমার বৌদি আমার সাথে অত্যাচার করেই যাচ্ছে। কি রান্না বাড়ি আজকে? ননদ বাড়িতে আসলো, তোমাকে আসার পরে জিজ্ঞেস করলাম কি খাবা। তুমি ক্যামেরাটা অন করলে এত ভালো হয়ে যাও কেন? আর ক্যামেরার পিছনে কি আমি তোমার কি ঝাঁটা নিয়ে পিছনে দৌড়াই নাকি? তুমি ক্যামেরা পাইতে পারো না গো। ইনোসেন্ট ভাব থাকে বাবা, আমি ওইটাই ক্যাপচার করতে চাই সামনে, যে কি বন্ধুদের দেখাইতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যে কি সুন্দর দেখো হাসি, দেখো কি সুন্দর মানে হাসি। অন ক্যামেরা আর অফ ক্যামেরা। তোমার ননদ আসছে এতদিন পর তোমার বাড়িতে, তোমার কেমন লাগতেছে? কতদিন পরে না তো আমার সাথে ননদের সাথে সপ্তাহখানিক 10 দিন আগে দেখা সাক্ষাতে, আর একেবারে সাক্ষাতে আলাপ আলোচনা হয়ে গেল। আমি 4টা-5টা ইসে কি বলে প্রশ্ন করব তোমাকে, সঠিক উত্তর দিবা। প্রশ্ন? হ্যাঁ, হাসবা না। তোমাকে 4টা-5টা প্রশ্ন করি। ননদ তোমার কেমন? বান্ধবীর মতন লাগে, না ননদের মতন লাগে, না বোনের মতন লাগে, নাকি খুব কাছের মানুষ লাগে? 4টা প্রশ্ন করলাম। তোমার তো 3টা হচ্ছে, একটা নানা ননদ, 2টা ননদ, তো তাহলে তোমার কি রকম লাগে বলো? আমি কয় নম্বর? আমি তো চাই আমার সাথে ফ্র্যাঙ্ক ভাবে মিশবে। একটা হচ্ছে পাপ্পি, হ্যাঁ, তারপর বান্ধবীর মতো মিশবে। হ্যাঁ, তা কি মিশি মনে, এই যে বান্ধবীর মতো মিশতে চাই আমি, বুঝছো? হ্যাঁ, আমি কি চাই? আর তোমার ভাবনাটা তুমি বলো। আমি তুমি তো আজকে আমার কত ভাবনাটা বছর বলে ধরে- দিলাম। আজকে তো 20 বছর ধরে হয়ে গেল, এখন তোমার কেমন লাগতেছে আমার সাথে? খুব ভালো আছি, বিন্দাস। ভালো। হুম। তারপরে ননদ আসলে খুশি হও? হ্যাঁ, কোনো ব্যাপার না। এটা কি ক্যামেরার সামনের রূপ নাকি ক্যামেরা? হ্যাঁ, আমার অফ ক্যামেরা অন ক্যামেরা সব ক্যামেরাই এক ক্যামেরা আমার। তাহলে কি মাসে মাসে আসা উচিত নাকি বছরে? এখন মাসে তুমি যদি তোমার সুবিধা মতো আসতে পারো আসো, আমার কোনো ও অসুবিধা তার নেই। মানে আমি যখনই আসতে যাব তখনই আর কি? ব্যাপার না, রাস্তা আমার দরজা খোলা। সাক্ষী, হ্যাঁ, আমি যদি মাসে একবার করে আসি তাহলে আমার কোনো অসুবিধা নেই। যাক, শুনে খুব খুশি হলাম। আমার বাড়িতে তুমি ডাল ভাত খেতে পারো, আলু সিদ্ধও খেতে পারো, মাছ দিয়ে আমি যা খাবো তাই খাও। ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে- যদি খেতে না পারি তোমরাও খাবে না। তাহলে খুব খুশি হইলাম। যাক, ঠিক আছে, ঠিক। তাহলে ননদ তোমার বন্ধুর মতো, বান্ধবীর মতন, তাই তো? ঠিক আছে বন্ধু বন্ধুরা, বান্ধবী একটা হইলি। ক্যামেরা যেই অন করছি তখন এই যে এইরকম আর কি একদম একটা, হ্যাঁ, সুন্দরভাবে একটা পরিবেশটাকে কথা আমি একদম যেই ক্যামেরা অফ করব তখন ওই যে আমাকে ঝাড়ু নিয়ে আসবে মারার জন্য, যাতে আমি তাড়াতাড়ি চলে যাই। এগুলা না নোংরামো কথা, বুঝছো? নোংরামো কথা এগুলা বানানো আছে না, ঠিক বানানো। আছে, কাট এখন দেখিস উল্টাপাল্টা কথা বলবে। কি আইটেম? চিকেন চিকেন আর ফ্রাইড রাইস এটা কেমন হয়েছে? ভালো হ্যাঁ, আগে খা, না খেতেই ভালো খেয়েছে। যাক,
ভালো হয়েছে? বাবু কি খাচ্ছ? বাবু ও বলো, সোনা বাবা, বুকা বাবা বলো, কেন্দা বাবা বলো, বলো দিদি বলো। তোমার জিজু কই? জিজু এতো দেখতে না হয়েছে বন্ধুরা। দুপুরের খাওয়ার দাওয়ার খেতে বসছি। দাও এটা চোদ্দারে দিন ও তাহলে দাও আমাকে থালা ইয়ে করো। এটা হ্যাঁ, দাও। ওটাও ধোয়া, সব থালা ধোয়া। দাও না, যেটা খুশি দাও, আমি হাত ধুবো। তো চলো দুপুরে খাওয়ার দাওয়ারটা সারি নি। আর কি রান্না হয়েছে? আমার বৌদি রান্না করছে বাদে 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 কি করছে দেখো দেখো আচ্ছা দিও না ডাইটিং, বইরে দিচ্ছি, আর দিও না ডাইটিং ডাইটিং করতে হ্যাঁ, হাতা বেড়ে বেড়ে দিচ্ছে দেখো। দেখো বইরা বইরা এই যে সুন্দর করে ডলা ডলা করে দেই, বুঝছো? বাদ দিয়ে মুট আমার করে মুখে দিয়ে দিই। আরে গামলাটা দিয়ে দাও না, কি আছে? ও যদি খাইতে পারে আমার দিতে কোনো অসুবিধা নেই। ওই দুটো আলু দিব না? দাও, আমি তো আমার জন্য দুইটা আলু দিচ্ছি। আলু তো দাও, এই আলু দেখো, আর ভালো। দুপুরে কি রান্না হচ্ছে একটু তোমাদেরকে দেখাই। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি না ধরুন কি যেন বলে, চিকেন চিকেন। একটু খাই না? ওই দেখো মাংস দেখো। না দিও না, একটু খাই না। ওই আলু দিছে দিতে দেখো তো। হ্যাঁ দিছে 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 দিছে। তো দাও না একটা, দাও, কি আছে? না ওই ছোট বসো। দাও। আমি বুঝবো তোর ক্যামেরা কে ধরবে? কেমন থাকছে? গরম তো ভালো হয়েছে, গরম তো একটু নুন লাগতো। দেখো আসলে কি জলটা বলতো, নিয়ে না কি জায়গা বলতো, কম হয়ে গেছিল আমাদের। আমাদের না জায়গাটা, হ্যাঁ স্পেসটা কম হয়ে গেছে। আর অনেকগুলো রান্না করা হয়েছে, মানে রান্নাতে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা খুব হচ্ছে। অসুবিধা হচ্ছিল। তো তা যাই বললে হোক, আগের থেকে একটা ডেকোরেটর থেকে গামলাগুলো নিয়ে আসলে কড়াই হতো। নিয়ে আসলে একেবারে নাড়াচাড়া দিয়ে সেই সুন্দর হতো, একদম ভাজা ভাজা হতো। কেমন হয়েছে মিষ্টিটা ভাইয়া? একটু লাগতো, মিষ্টিটা। মিষ্টিটাও মিষ্টি তো তোমার লাগেই বেশি। না না, এটা ঠান্ডা হইলে, এটা ঠান্ডা হইলে এখন পুরো গরমটা না, হুম। ঝোলের ওই লবণটার জন্য এটা ঠিক আছে না? আর গরম বললে তো, যে, হ্যাঁ। ফ্যানটা একটু বাড়াই দাও না, গরম তো বেশি থাক থাক, অত বেশি গরম না, একটু লাগে। দুপুরে আমাদের লাগতেছে। আচ্ছা কি বার, বৃহস্পতিবারে দুপুরে জমজমাট মেনু, লাঞ্চে আছে জমজমাট মেনু। ফ্রাইড রাইস। একটু সামনে আনো, একটু সামনে আনো, একটু দেখাও ওদের। সেজন্য আমার সামনে আনতে একটু হবে। কষ্ট করে সামনে আসো। হ্যাঁ চিকেন বলো কষা। বলো। ওইভাবে জুম করলে হবে না, সামনে আসো, দেখাও। বলো। এই যে দেখো চিকেন কষা, তো দেখছো? বৌদি, এটার মধ্যে আরেকটু মিষ্টি লাগবে আর একটু লবণ লাগবে। তো এই যে আমরা এখন তো থাক, দিতে পারলাম না কিছু না, এখন এত থাক। ভক্তিতে যেই অবস্থায় নামাইলাম। তো এই হচ্ছে নাড়াচাড়া দিয়ে আজকের আইটেম। আর এই যে তোদের দিব নাকি রে? উম, দেখা দাও, তুমি খাও, খাও তো। ভাইগনা তোমার কি লাগবে? করে খাইতে পারতেছি না, তোর পেটে নাই মনে না? ওই ছোট কম খাবে। চলো কমিটি, তো চলো খাওয়া দাওয়াটা সাইরে নি, অ্যাশ করে খাবো। তো এই খাওয়াটা খাইতে আমার আধা ঘন্টা তো লাগবে গরম না? না, হ্যাঁ, তো ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছ না। হুম আধা ঘন্টা। তারপরে এই যে নিয়ে বসছে, আবার লাগলে দিবা। এই যে আবার দিব, এই যে দেখো। আবার হাড়িটা আছে, তো তোদেরকে দিব, চলছে না? পরিশ্রম হয়েছে, ভোট দিয়ে আসছি না, বললো নিচে লাইনে দাঁড়ায় খাওয়ারে কি সাদা সাদা পরিশ্রম হয়েছে না, তাই একটু খাচ্ছি আর কি, নাহলে আমি অত খাই না। হ্যাঁ, চেহারা দেখলে বোঝো না বন্ধুরা, দেখো শুকায় যেতেছে, কাঠি কাঠি হয়ে যাচ্ছে। একদম খাইতে ভালো লাগে না। চলো পরে আসবো। হ্যাঁ, টাটা। টাটা। ননদ বৌদি মিলে খাওয়া দাওয়ার পরে একটু গল্পগুজব করে তারপরে ঘুরতে বেরোলাম। শুধু ঘুরতে না, আমরা সুন্দর সুন্দর রিলসও বানিয়েছি। ভাবলাম একটা টোটো আছে, তো টোটোতে উঠে আমি চালাই আর বৌদি বসুক। আমরা কিন্তু এইরকমভাবেই
খুনসুটি করতে থাকি। তো ননদ বৌদির ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ঝগড়া আবার এই মিল, এইরকম জানে ননদ বৌদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। তোরা যে চতুর্বার আসে, এই যে একেবারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা শুইয়া শুইয়া একেবারে এটা খাইতে ইচ্ছা করে ওইটা খাইতে ইচ্ছা করে, ইস কত আমার ঢং দেখলে একেবারে মরে যাই। তামসা। কার নামে বলো? কে? চিনতে পারো না? আমি। তুমি আবার পিছন থেকে কখন এসে দাঁড়ায় রইলা? বাবা এগুলা স্বভাব তো একদম ভালো না। না না, পিছন থেকে দাঁড়ায় দিছো। বিড়বিড়টা কি কারণে করতেছো? কোনো বিড়বিড় করি নাই তো। আমি এই যে বড় পকোড়াগুলা দেখতেছি যে এই পকোড়াগুলা এরকম হইছে কেন, লাস্টে এরকম এরকম হইতেছে। তুমি পকোড়া বললা না, তুমি বললা আসছে যতবার আসে এরকম পকোড়াগুলার কথা বলছি। আবার পিছন দিয়ে এসে এরকম উকি ঝুঁকি মারতেছিল কেন বাবা? আমি তো এখনই ভয় পেয়ে গেছিলাম। না না, এই পকোড়াগুলা কি কথা বলতে পারে? হ্যাঁ, আমি পকোড়া নিয়ে কথা বলতেছি, আমি পকোড়া ভাজতেছি, আমি কথা বলতেছি, একা একা বোর লাগতেছে ওই জন্য। না, তুমি যেরকম করে আমার মুখ চেঞ্জ হয়ে গেল, দেখো কি সুন্দর মুখটা, দেখো। আসছি কয়দিন হইলো গো, ও আমার শ্বশুর বাড়িতে গিয়ে তো একদিন থাইকে আসলাম, এই বাড়িতে তো একটা 24টা ঘন্টা হলো। আর এই যে আজকে খাটাতে হয়ে গেল না, একটা কি যে বানাইতেছি দেখো না, পকোড়া ভাজতেছি, কি সুন্দর খাবার। পকোড়া দিয়া খাইও। হ্যাঁ, গরম 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 পকোড়া দিয়া, গরম গরম পকোড়া দিয়া। এই গ্যাসটা বন্ধ করলা কেন? না না, তোমার এগুলা কোন গো? এগুলা কি ধরনের গো? পকোড়া গুলা কি সুন্দর ভাজতেছি, তোমাদের খাইতে দিব, 10টা বাজে গেছে। একটু দিবা খাইতে, তার জন্য একটা ঢাকঢোল পিটায় বেড়াইতেছো না? ঢাকঢোলের কি আছে? ওই তো মানুষের সামনে দেখাইতেছো কত তুমি দেখো কি রকম পিছন দিয়ে আইসা উকি ঝুঁকি মারতেছিলা। না না, তুমি কি ওখান থেকে ডাইকে আসতা যে বৌদি কি করতেছো? করতে করতে হাতগুলা শুকায় যাইতেছে। বাড়িতে তো সবাই কাজ করে গো, বাড়িতে তোমারে কে খাবার দিবে? এমনি দি পাবা? অন্নপূর্ণা আছে যে একারে তৈরি খাওয়া পাবা? খাও তোমার পকোড়া তুমি। ছি, পুরা টাঙ্গের উপর বসে বসে খাওয়া। আর এখন এখানে আসছি ঢঙের গল্প।